মোবাইলে কল আসলে তার নাম বলে দিবে। আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনাকে অমুক ব্যক্তিটি কল করেছে। দেখুন অনেক সময় আমরা ব্যস্ত থাকি। সেই ব্যস্ত থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে আপনাকে অমুক ব্যক্তিটি কল করেছে, যদি রিসিভ করার ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনার খুব দ্রুত সেটা রিসিভ করতে পারবেন। এমনকি তার নাম্বারটি যদি আপনার মোবাইলে সেভ নাও করা থাকে তাহলে তার সেই নম্বরটি আপনাকে বলে জানিয়ে দিবে যে এই নম্বর থেকে আপনাকে কল করা হয়েছে। তাই এই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় এই সার্ভিসটি কিভাবে আপনার মোবাইলে চালু করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনি প্রয়োজন মতো কাজে লাগাতে পারবেন এবং অন্যেরও উপকার হবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোবাইলে কল আসলে তার নাম বলে দিবে এই সার্ভিসটি আপনার মোবাইলে কিভাবে আপনারা চালু করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি আছে, আপনারা এখান থেকে আপনার ফোনের ডায়াল প্যাডটি সর্বপ্রথম এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি। ডায়াল প্যাড ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের। এখন এখান থেকে উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন এই 3 ডট পয়েন্ট চলে আসবে। এখন এখান থেকে আপনাকে এই 3 ডট পয়েন্টের উপর ক্লিক করতে হবে। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেস দেখতে পাবেন। নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আর নিচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট। আপনারা এখন থেকে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যানাউন্স কলার আইডি নেভার করা আছে। আপনি এখন থেকে এই নেভারের এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার 3টি অপশন দেখতে পাবেন, একটা নেভার আর একটা দেখতে পাচ্ছেন যখন আপনি ইয়ারফোন ব্যবহার করবেন তখন এই সার্ভিস। আর যদি আপনি চান সর্ব অবস্থায় আপনি এই সার্ভিসটি চালু করে রাখবেন। চালু করার জন্য এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যেখানে যে চেক মার্ক আছে এখান থেকে আপনারা চেক মার্কটি উঠিয়ে দিবেন। তাহলে যে কাজটি হবে, আপনার মোবাইলে যদি কল আসে তাহলে আপনার যে কল করবে তার নাম ধরে ডাকবে এবং তার নাম্বার যদি সেভ নাও করা থাকে তাহলে সেই নাম্বার বলে দেবে ঠিক এরকমভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।